নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত জানাই নির্দীপ ব্লগে। আমি পূজা। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে। জানেন তো, আমি এখন যেই জায়গাটিতে আছি এই জায়গাটির নাম হচ্ছে রসমুন্ডু। এটি হচ্ছে বাবা বসন্ত রায়ের মন্দির। এটি একটি শিব মন্দির। এটা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে গড়বেতা। এটা গড়বেতা থেকেও আসা যায় এই জায়গায়, এবং চন্দ্রকোনা টাউন থেকেও এই জায়গাটিতে আসা যায়। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ রোগ নিরাময় কিভাবে হয় তা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে, এবং জানিয়ে রাখব কিভাবে সব কিছু হয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রোগ নিরাময় হয়। এই স্থানটি এমন কোনো চিকিৎসা কেন্দ্র নয়। যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। এটি একটি শিব মন্দির, যার নাম হচ্ছে বাবা বসন্ত রায়। বসন্ত রায়ের মন্দির বলে এই মন্দিরটি প্রচলিত। বহু পুণ্যার্থীরা বিভিন্ন স্থান থেকে বহু বছর ধরে এই স্থানটিতে আসা যাওয়া করে শুধুমাত্র বাবাকে দর্শন পাওয়ার জন্য, এবং বাবার এখানে যে দুধ পুকুর আছে সেখানে স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য। এমনকি আপনারা এটা জানলেও অবাক হবেন, প্রত্যেক বছর এখানে গাজন, আশা করি অনেকেই জানেন গাজনটা কি, আবার অনেকে জানেন না। আমি বলে রাখি, চৈত্র মাসের সংক্রান্তিতে যে গাজন বলে উৎসবটি হয়, এটা বেসিক্যালি গ্রামের দিকেই বেশিরভাগ হয়। তো এই গাজনের সময় 30,000-এরও বেশি সন্ন্যাস বা ভোক্তা এখানে থাকে কিন্তু। তাহলে ভাবতেই পাচ্ছেন বাবার কত মহিমা। এই স্থানটি এতটাই পবিত্র এবং এতটাই জাগ্রত যে বিভিন্ন জায়গা থেকে এই স্থানে লোকজন আসে। তো আমরা শ্রাবণ মাসেই এসেছি, আর এটা শ্রাবণ মাসের প্রথম সোমবারে একদম ভোর ভোর চলে এসেছিলাম যে জল ঢালবো বলে। তখনও মন্দির দরজা খোলেনি, কারণ মন্দিরে পুজো হয় 12:30টার সময়। আর মন্দিরের যে পাটকর্মীরা রয়েছে তারা যে মন্দির তারপর মন্দিরের প্রাঙ্গণ চারদিক যে পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেটা মোটামুটি 8:30 থেকে 9টা, তখন আপনি দর্শন পাবেন। আর এখন তো জানেন, যে কোনো শিব মন্দিরেই তো আর ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালা যায় না। তো এখন তো ওই চং সিস্টেম আছে, ওর মধ্যে জল ঢালতে হয়, যেটা গিয়ে বাবার মাথায় পড়ে। আর দেখছেন তো এরিয়াটা কত বড় জায়গা জুড়ে মন্দিরটা বিস্তৃত। একটাই কারণ, এখানে বহু বছর প্রচুর ভোক্তা তো হয়, প্রচুর মানুষজন আসে। আর এই যে দেখছেন, এটা একটা টিকিট কাউন্টার। এখানে যে রোগটার কথা আমি বলছিলাম, ওটা হচ্ছে বাতের রোগ নিরাময় হয়। যে যতদিন ধরেই ভুগ না কেন, এই বাবার স্থানে গেলে বাতের চিকিৎসা, বাতের ওষুধ এখানে দেওয়া হয়। আর ওষুধ বলতে সেরকম কিছুই না, আপনারা একটু পরেই জানতে পারবেন ডিটেলসে যে কিভাবে কি এখানে থাকতে হয়, কিভাবে চিকিৎসা হয় সব কিছু। আর এখানে পরপর কাউন্টার করা রয়েছে। এই যে মানুষগুলো দেখছেন বসে আছেন, এরা কিন্তু এই বাতের রোগে ভুগছে, এরকম মানুষ এখানে বসে আছেন, আর এখানেই ওনারা থাকেন। আমরা এখন বসন্ত রায়ের মন্দিরে রয়েছি। বসন্ত রায় শিব মন্দির, এটা গড়বেতা চন্দ্রকোনার আন্ডারে পড়ে। তো এখানে একটা রোগের নিরাময় হয়, যেটা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই বসন্ত রায়ের মন্দির বিখ্যাত এবং খুব জাগ্রত মন্দির। এটি গড়বেতা এলাকারই আন্ডারে পড়ে। এখানে একটি খুব ভালো রোগের নিরাময় হয়, যেটি হচ্ছে বাত। যে বাত হলে মানুষ পঙ্গু হয়ে যায়, চলাফেরা করতে পারে না, হ্যাঁ, হাতে পায়ে সমান হয়ে যায়। মানুষ পা দিয়ে যদি না হাঁটতেই পারলো, তার কি যোগ্যতা রইল? কোনো কাজেই অকর্মণ্য। সেই বাত নিরাময় হয় এখানে। কারণ বাবার এখানে এই লেদলালার মাটি মেখে এখানে বাবার নাম করে এখানে থাকার জায়গা আছে। সেই লেদলালার মাটি মেখে বাবাকে স্মরণ করে ডেকে 1 সপ্তাহ কিংবা 15 দিন, যার যেমন রোগ, 1 মাস থাকার পর সে একবারে সুস্থ হয়ে অরিজিনাল আগের যেভাবে স্বাভাবিক অবস্থায় চলাফেরা করতো, সেই চলাফেরার অবস্থায় সে বাড়ি ফিরে যায়। জয় বাবা বসন্ত রায়। জয় বাবা বসন্ত রায়। এখানে থাকার জায়গা, রুগীর থাকার জায়গা,
সে এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু, পয়সা দিয়ে গেলে বাঘের চোখ মেলে। সমস্ত কিছু এখানে তার সেবা করার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়। এবং জয় বাবা বসন্ত রায়। জয় বাবা বসন্ত। এইখানেরই মাটি, এইসব মাটি হাতে করে তুলছে বাবা রে। মন্দিরের ঠিক পেছনের দিকেই রয়েছে বাবার দুধ পুকুর, যেখানে সবাই স্নান করে তারপর বাবার মাথায় জল ঢালে। তো আমরা এখন সবাই মিলে সেই পুকুরের দিকেই যাচ্ছি। এখানে পুরো ঘাট বাঁধানো রয়েছে, আর এখান থেকেই যারা প্রণাম সেবা ঘাটে বা দণ্ডি কাটে তারা এখান থেকেই স্নান করবে, তারপর এখান থেকেই ওই দণ্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে গিয়ে ঘুরে তারপর বাবার মাথায় জল ঢালে। আর এই যে এখানে লেখা আছে যে এখানে ফুল ঘট এই সমস্ত সব কিছু বসে, কিন্তু যেহেতু এটা ভোরবেলা ছিল তো তখনও সেইভাবে কিছু বসেনি, মাত্র একজন দুজন বসেছিল। এখানে প্রচুর দোকান রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতেই পারবেন, ধূপ মোমবাতি তারপর ফুল বেলপাতা, এখানে আরও অনেক কিছু থাকে, কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। আর দেখুন কি বড় পুকুর আর কি সুন্দর জল, দুটো ঘাট করা আছে, একটা মেয়েদের একটা ছেলেদের। আর পাশেই পুকুরের একদম মানে নামতে ডান দিকেই ওই দিকেই আছে একটা রুম, একটা না বড় ঘর রয়েছে যেখানে মেয়েরা আরামসে জামা কাপড় চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধে নেই। আর দেখতে পাচ্ছেন পুকুরটা কত বড়, কি সুন্দর দেখুন। আর যেহেতু বর্ষাকাল শ্রাবণ মাস পড়ে গেছে, একদম পুকুর ভর্তি জল, আর জল কি সুন্দর ঠান্ডা। মানে অত আর ডুব দিবি না। একটা ডুব দিয়ে